জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমি সকালবেলায় একটা গাইনোকোমাস্টিয়ার ভিডিও আপলোড করেছিলাম, আমরা মার্কিং করেছিলাম, আমি লাইভ লাইভ মার্কিং। আজকে সেই ভাইয়ের অপারেশনও হয়ে গেছে, খুব ভালো আছেন, আমরা একটু পর ওনাকে ছুটি করে দেব। তো সেই ভিডিওটার কমেন্ট বক্সে এসে নূর নওসের আলী বলে একজন ভাই, উনি এসে দুটো কমেন্ট করেছেন। সেই কমেন্ট দুটোর উত্তর দেওয়ার জন্যে বা আমি সেটা বুঝিয়ে বলার জন্য আপনাদের সামনে এলাম। তো এই যে ভাই নূর নওসের আলী দুটো প্রশ্ন করেছে, একটা লিখেছেন উনি, এটা হচ্ছে সেই প্রশ্নটা, আমি সেটা স্ক্রিনশটও কিন্তু দিয়েছি এটা এখানে। তো সেখানে এই ভাই যেটা লিখেছেন সেটা হচ্ছে, আমি আপনার রেগুলার ভিডিও দেখি। উনি রেগুলার ভিডিও দেখেন। কেউ কেউ বলছে যে অপারেশন করার 5-6 মাস পরে আবার আগের মতো হয়ে যায়। তো প্লিজ রিপ্লাই দেবেন, আমি অপেক্ষায় থাকবো। তো আর একটা প্রশ্ন করেছেন এই নূর নওসের আলী ভাই, সেটা হচ্ছে, হাই ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন আসে যে অপারেশন করার পরে কি আর ভারী কাজ করা যাবে? কারণ আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদের প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হয়। অপারেশন করার পরে এখন কি এখনকার মতো ভারী কাজ করতে পারবো? আমাদের ভাই নওসের আলী ও ভারী কাজ করে, তো জিজ্ঞেস করছে যে আমি ভারী কাজ করতে পারবো কি না, এটা ওনার একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে 5-6 মাস পরে আবার আগের মতো হয়ে যায়। তো ডেফিনেটলি খুব ইম্পর্ট্যান্ট দুটো প্রশ্ন করেছেন, আমি আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি। তবে যেহেতু 500-600 ওপরে ভিডিও রয়েছে গাইনোকোমাস্টিয়া আমার চ্যানেলে, সম্ভবত সেরকমই, তো সেটা অতগুলো ভিডিওর মধ্যে খুঁজে খুঁজে পাওয়া মুশকিল। তো আমি নওসের আলী ভাইকে বলবো এই ভিডিওটা দেখতে, এবং আপনারাও যারা দেখছেন তারাও বুঝতে পারবেন। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর দিই যে 5-6 মাস পরে আবার আগের মতো হয়ে যেতে পারে কিনা। কেউ কেউ বলেছেন, মানে নিশ্চয়ই তাদের সেই এক্সপিরিয়েন্স হয়েছে। কেউ যখন বলেছেন তারা হয় শুনে বলেছেন বা কাউকে দেখেছেন যে আগের মতো হয়ে গেছে। সত্যিই তো, ধরুন এত পয়সা টাকা পয়সা দিয়ে খরচা করে অপারেশন করা, এবং তারপরে যদি আবার দেখা যায় যে জিনিসটা আগের মতোই হয়ে গেছে, খারাপ লাগবে। কারণ যে খারাপ লাগার কারণে করা গাইনোকোমাস্টিয়া একটা এম্বারাসিং কন্ডিশন, সেটার জন্য করা, সেটা যদি আবার চলে আসে তাহলে তো মুশকিল। এবার উনি বলেছেন 5-6 মাসের মধ্যে ফেরত আসবে কিনা। এবার 5-6 মাসের মধ্যে যদি ফেরত আসে, দেখুন গাইনোকোমাস্টিয়াতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে টিস্যুটা বাড়ে, সেখানে চর্বি থাকে এবং গ্ল্যান্ড থাকে, এই দুটো জিনিস থাকে চেস্টের উপরে, যেটা ব্রেস্ট টিস্যু বা মেমারি টিস্যু, সেখানে গ্ল্যান্ড থাকে এবং চর্বি থাকে। আমরা চর্বিটাকে লাইপোসাকশন করে বের করি, বগলের কাছে ছোট্ট একটা ফুটো করা হয়, সেটা দিয়ে পুরো চর্বিটা বেরিয়ে যায়, এবং নিপিলের নিচে ছোট্ট একটা কাট করে আমরা গ্ল্যান্ডটাকে বের করে আনি। কিভাবে লাইপোসাকশন করছি, কিভাবে গ্ল্যান্ড বের করছি, সেটা আমার ভিডিও আছে, দেখবেন। তো এবারে প্রশ্ন হচ্ছে, যদি আমরা, উনি বলেছেন ওনার ব্যাপারটা দেখুন 5-6 মাসের মধ্যে। এইবার ব্যাপার হচ্ছে, ধরুন আপনি যখন গাইনোকোমাস্টিয়া সার্জারি করলেন তখন আপনার ওজন ছিল 56 কেজি বা 60 কেজি বা 65 কেজি, যাই থাকুক। 5-6 মাসের মধ্যে যদি আপনার ওজন না বাড়ে, আপনি 50 কেজি থেকে যদি 90 কেজি হন, তাহলে কিন্তু বডির সব জায়গাতেই চর্বি জমবে, ব্রেস্ট চেস্টেও জমবে, আপনার মনে হতে পারে আবারও ফিরে এসে, সেটা তো চর্বি জমা হওয়া। কিন্তু যদি দেখা যায় 5-6 মাস করেছেন, আপনার ওজনের বিশেষ হেরফের হয়নি, জামা প্যান্ট আগের মতোই রয়েছে, কিন্তু আপনার ফিরে এসছে, তার মানে হচ্ছে প্রথমবারে যখন গাইনোকোমাস্টিয়া সার্জারিটা করা হয়েছিল তখন ইনকমপ্লিট করা হয়েছে। আপনার 5-6 মাসের মধ্যে যদি ওজন বেড়ে না থাকে, সামান্য যদি ওজন বেড়ে থাকে 1-2 কেজি, তাতে অসুবিধে নেই। যদি 10-15-20 কেজি ওজন না বাড়ে, আবার যদি দেখছেন আগের মতো হয়েছে, তার মানে হচ্ছে আপনার ইনকমপ্লিট লাইপোসাকশন করা হয়েছিল। ওই লাইপোসাকশন করার পরে প্রেশার গার্মেন্ট দেওয়ার জন্য কিছুটা চেপেছিল, যেই প্রেশার গার্মেন্ট পড়া ছেড়ে দিয়েছেন আবারও চলে এসছে, তার মানে প্রথম সার্জারিটা ইনকমপ্লিট ছিল। এবং এই ইনকমপ্লিট সার্জারি যে পেশেন্টগুলো হয়, যাদের হয়েছে, তাদের আবারও কিন্তু লাইপোসাকশন করতে হয়, অনেক সময় গ্ল্যান্ডও বের করতে হয়। দেখবেন আমার রিভিশন গাইনোকোমাস্টিয়া সার্জারি বলে যে ভিডিওগুলো রয়েছে, একটুখানি সার্চ করলেই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো রিভিশন গাইনোকোমাস্টিয়াগুলো ওটাই। এক্ষেত্রে আমি দোষারোপ করব না, কিন্তু যে সার্জেন প্রথমে করেছেন তিনি হয়তো পুরোপুরি চর্বি বের করেননি, নইলে 5-6 মাসের মধ্যেই আবার রেকারেন্স হবে। তার দুটো কারণ হতে পারে, দুটো কারণের বেশি হবে না। একটা কারণ হচ্ছে যে ইনকমপ্লিট লাইপোসাকশন হয়েছিল, ইনকমপ্লিট লাইপোসাকশন করে প্রেশার গার্মেন্ট দিয়েছে, আপনার মনে হয়েছে যেই প্রেশার গার্মেন্ট ছেড়ে দিয়েছেন আবারও ফিরে এসছে। অথবা আপনার ওজন বেড়ে গেছে, আপনি 10-15-20 কেজি, আপনার লাইপোসাকশন যখন করেছিলেন চেস্টের তখন আপনার ওজন ছিল 60 কেজি, এখন এই 5-6 মাসে খাওয়া দাওয়া করে আপনার ওজন 80 কেজি হয়ে গেছে। এই যে 20 কেজি এক্সট্রা, সেটা তো বডি পেটে জমবে, থাইয়ে জমবে, হাতের নিচে জমবে, চেস্টে জমবে, সব জায়গাতে জমবে, সেইভাবে হয়েছে। তাহলে 5-6 মাসের মধ্যে যদি গাইনোকোমাস্টিয়া রেকারেন্স হয়,
তার দুটো মাত্র কারণ। এক হচ্ছে প্রথম যিনি সার্জেন ছিলেন তিনি ঠিকমতো করে গ্ল্যান্ড এবং ফ্যাট বের করেননি, অথবা আপনি ওজন বাড়িয়েছেন এক্সেসিভ, সেই জন্য চর্বি আবারও জমেছে। গাইনোকোমাস্টিয়ার সার্জারি আমরা যখন করি চর্বি এবং ফ্যাট দুটো জিনিস বাদ দিই, এই চর্বি এবং গ্ল্যান্ড দুটো জিনিস বাদ দিই। গ্ল্যান্ডটা রেকারেন্স হয় না, গ্ল্যান্ডটা এমন একটা টিস্যু যা রেকারেন্স হয় না, কিন্তু চর্বিটা রেকারেন্স হতে পারে। তো 5-6 মাস পরে যদি আবার পূর্বাবস্থায় ফিরে গিয়ে থাকেন, তাহলে হয় ধরে নেব যে আপনার পুরোপুরি চর্বি বের করা হয়নি, বা আপনি প্রচণ্ড খাওয়া দাওয়া করে ওজন আপনার 10-15-20 কেজি অন্তত বেড়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে। তো নিশ্চয়ই ভাই বুঝতে পারলেন, আমি বারবার বিভিন্নভাবে কথাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ইউজুয়ালি 5-6 মাস পরে রেকার হওয়ার কথা নয়, কথা যদি হয় 5-6 মাস পরে রেকার হয়, তাহলে এই দুটো কারণ। এক হচ্ছে হয় আপনার ওজন বেড়ে গেছে, নইলে বা লাইপোসাকশন ভালো করে করা হয়নি। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা ওনার রয়েছে সেটা হচ্ছে, উনি লিখেছেন যে উনি মধ্যবিত্ত ঘরের ছেলে। স্বাভাবিক, মধ্যবিত্ত হন বা যাই হোক না কেন, আপনার প্রত্যেককেই কাজকর্ম করতে হয়, অনেকে জিমও করেন। তো সেই জন্যে উনি হচ্ছে কতদিন পরে ভারী কাজকর্ম করতে পারবেন, এটা নিয়েও আমার ভিডিও আগে দেওয়া রয়েছে, দেখতে পারেন। যেটা এটার উত্তর সেটা হচ্ছে, ভারী কাজকর্ম গাইনোকোমাস্টিয়া সার্জারি করার পরে 3টে ফেজ থাকে। একটা হচ্ছে ইমিডিয়েটলি প্রথম 5-6 দিন মতো, আপনারা প্রথম 5-6 দিন, ইমিডিয়েটলি মানে প্রথম দুদিন আপনি কলকাতাতে থাকলেন বা বাড়িতে থাকলেন, রেস্ট নিলেন, হোম রেস্ট নিলেন। 10 দিনের পরের থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবেন, যেরকম জগিং করা, রানিং করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো 10 দিন পর থেকে করা যাবে। এবং ভারী কাজ হচ্ছে 21 দিন পর থেকে করা যাবে। তাহলে আপনি যদি খুব ভারী কাজ করেন, ধরুন মাল বহনের কাজ করা, বা কোদাল চালানোর মতো কাজ করা, বা জিমে গিয়ে ডাম্বেল তুলানো, এই ধরনের কাজ যদি করেন আপনি, সেটা 21 দিন পর থেকে করতে পারবেন। সুতরাং আপনাকে অন্তত যদি ভারী কাজ, মারাত্মক ভারী কাজ যেখানে হচ্ছে, যেখানে প্রচুর ওজন বইতে হচ্ছে, ওজন তুলতে হচ্ছে, সেটা 21 দিন পরে করা যাবে। কারণ হচ্ছে আমাদের যে ওজন তুলছি যখন হাত দিয়ে, আমাদের মাসেল, দুটো মাসেল থাকে, একটা পেক্টোরালিস মেজর মাসেল, পেছনের দিকে ল্যাটিসমাস ডরসি, এই দুটো মাসেলের মাধ্যমে আমরা হাতটাকে, এই বগলটাকে বাজাতে পারি। তো যখন আমরা তুলছি বা টানছি, এই দুটো মাসেল কাজ করে। যেহেতু পেক্টোরালিস মাসেলের ওপরে টিস্যুটা থাকে, মেমারি টিস্যুটা থাকে, আমরা যখন লাইপোসাকশন করি তখন সেখানে কিছুটা ইনজুরি হতে পারে, বা বিশেষত ইনফ্লামেশন হতে পারে। যেমন ধরুন আপনার এইখানটায় কেটে গেল, তো যেখানে কেটে গেল তার আশেপাশেও তো ব্যথা করে কি না? ধরুন এখানে কেটে গেল, তাহলে আপনার যেখানে কাটা জায়গা সেখানে তো ব্যথা করবেই, দেখবেন তার আশেপাশেও লাল হয়ে গেছে, সেখানেও হালকা ব্যথা করে। যেহেতু আমরা মাসেলের উপরের লেয়ারটাতে অপারেশন করছি, মাসেলেও কিছুটা প্রদাহ বা ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনটা সাবসাইড করতে মোটামুটি ওই 21 দিন মতো সময় লাগে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে 21 দিনের মধ্যে জিনিসটা সেটেল করে যায়। সুতরাং আপনি ভারী কাজকর্ম 21 দিন পরের থেকে করতে পারবেন। আপনাকে 21টা দিন একটুখানি ভারী কাজ থেকে থাকতে হবে, দূরে থাকতে হবে, বা আপনি যেখানে ভারী কাজ করছেন সেখানে আপনার কলিগ যারা রয়েছে তাদেরকে আপনাকে হালকা টাইপের একটু কাজ দিতে পারেন। নিজের থেকেই বুঝতে পারবেন যে এবার থেকে আমি ভারী কাজ করব। আজকে আমাদের এক ভাই এসেছিলেন ওপিডিতে দেখাতে, ওনার সপ্তাহ 3 আগে অপারেশন করেছিলাম, জাস্ট একবার দেখাতে এসেছিলেন। তো উনি কিছুতেই হাত ওপরে করছেন না, হাত এইটুকু, হ্যাঁ, হাতে এরকম লম্বা করছেন, যখনই বলছি ভাই ওপরে করো, ওপরে বলছে স্যার টান লাগছে। টান কিন্তু লাগবে, সেই জন্যই আমরা বলি যে 10 দিনের পরের থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। আপনি যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করেন, 2 মাস ধরে আপনার ব্যথা থাকতে পারে। আমাকে আর এক ভাই একবার কমেন্ট বক্সে লিখেছিলেন যে কোনো ডাক্তারবাবু ওনাকে বলেছেন 3 মাস ধরে রেস্ট নিতে হবে। ইম্পসিবল, 3 মাস ধরে রেস্ট নেবে না, তাহলে গাইনোকোমাস্টিয়া করে যেটুকু লাইপোসাকশন করে ফ্যাট বোর করেছিলাম, আবার ওই 3 মাস বসে থেকে আবার চর্বি জমে যাবে। সুতরাং 10 দিনের পরে থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যখন করছেন, বিশেষ করে এই মুভমেন্টগুলো ওপরে এবং নিচে নেওয়া, এবং চেস্টটাকে স্ট্রেচিং করা, সামনের দিকে আনা, পেছনের দিকে নেওয়া, সামনের দিকে আনা, পেছনের দিকে না, এবং ওপরে এবং নিচে, এই এক্সারসাইজগুলো করতে হবে। তাহলে মাসেলের আর্টটা ভাঙবে। দেখবেন কোনো একটা দরজা যদি বহুদিন ধরে বন্ধ থাকে, দরজায় জাম ধরে যায়, তেমনি এক্সারসাইজ করে যেতে হবে 10 দিনের পরের থেকেই। 21 দিন পরে ভাই আপনি যে কোনো টাইট বা ভারী রকমের কাজ করতে পারবেন। তাহলে এই ভাইয়ের যেটা দুটো প্রশ্ন, নওসের আলী জিজ্ঞেস করেছেন যে 5-6 মাস পরে আবার হবে কি না। 5-6 মাস পরে হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় তার দুটো হচ্ছে কারণ। এক হচ্ছে প্রথমবারে যিনি করেছেন উনি ভালো করে লাইপোসাকশন করেননি, গ্ল্যান্ড বের করেননি। আমার রিভিশন গাইনোকোমাস্টিয়ার ভিডিওগুলো এক্ষেত্রে দেখতে পারেন, বুঝতে পারবেন। বা আপনি ওজন গেইন করেছেন প্রচুর, আপনি 10 থেকে 15 কেজি ওজন গেইন করেছেন, সেই জন্য আবারও চর্বি জমেছে। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে কতদিন পরে ভারী কাজ করা যাবে। 21 দিন পরের থেকে ভারী কাজ করা যাবে।
গাইনোকোমাস্টিয়া নিয়ে আরও অনেক প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমার ইউটিউব চ্যানেলে এইসব ভিডিও দেওয়া আছে, বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া আছে, দেখতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে ফোন নম্বর পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।